সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, নিরাপদে এবং সুস্থ আছো। অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীকে যশোর জেলা স্কুলের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি অশোক কুমার দে, সহকারী শিক্ষক, জেলা স্কুল যশোর। আমরা গত ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায়ের পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা তারই ধারাবাহিকতায় পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটা কি আমরা সেটা জানব। শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডের দিকে খেয়াল করো। পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য আমি এখানে লিখেছি, তোমরা একটু খেয়াল করো। যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান হয়, তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটির সমকোণ হবে। আমি আবার বলছি, যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান হয়, তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটির সমকোণ হবে। আমরা আজকে এই পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটা প্রমাণ করার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। আমরা প্রথমে একটা ত্রিভুজ আঁকছি। শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডের দিকে খেয়াল করো। আমরা এখানে একটা ত্রিভুজ এঁকেছি এবিসি। মনে করি ত্রিভুজ এবিসি এ এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার। প্রমাণ করতে হবে সিকোণ ইকুয়াল টু এক সমকোণ। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমাদের দেওয়া আছে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার। এখানে শেষোক্ত বাহু এসি আর বিসি, তাদের অন্তর্ভুক্ত কোণটা সি কোণটা সমকোণ, সেটা আমাদের প্রমাণ করতে হবে। চলে আসলাম অঙ্কন। আমরা একটা ত্রিভুজ আঁকলাম ডিএফ। আমরা ডিএফ একটা ত্রিভুজ এমন ভাবে আঁকবো যার DEF এমন ভাবে ত্রিভুজ DF আঁকি যেন DF equal to AC, EF equal to BC এবং F কোণ equal to এক সমকোণ হয়। খেয়াল করো বন্ধুরা, আমরা কি করলাম অঙ্কনে আমরা এমন ভাবে ত্রিভুজ ডিএফ আঁকি, ত্রিভুজ ডিএফ এঁকেছি যেন এই ডিএফ বাহু এসি বাহু সমান হয়, ডিএফ বাহু ইকুয়াল টু এসি বাহু, ইএফ বাহু
ইকুয়াল টু বিসি বাহু এবং এই এফ কোণ ইকুয়াল টু এক সমকোণ। চলে আসলাম আমরা এবার প্রমাণে। দেখো আমরা প্রথম ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রে যেহেতু ত্রিভুজ ডিএফ এর এফ কোণ হচ্ছে এক সমকোণ, সমকোণের বিপরীত বাহু ডি অতিভুজ, তাহলে আমরা এর আগে যেটা শিখেছি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি ডি স্কয়ার ইকুয়াল টু ডিএফ স্কয়ার প্লাস ইএফ স্কয়ার। আমরা এটা লিখতে পারি কেন? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অতিভুজ ডি স্কয়ার ইকুয়াল টু অপর দুই বাহু ডিএফ স্কয়ার প্লাস ইএফ স্কয়ার। এখন আমরা ডিএফ ইকুয়াল টু আমরা জানি এসি অঙ্কন অনুসারে, তাহলে ডিএফ এর জায়গায় আমরা এসি স্কয়ার, ডিএফ স্কয়ার জায়গায় এসি স্কয়ার, ইএফ ইকুয়াল টু বিসি, তাহলে ইএফ এর জায়গায় ইএফ স্কয়ারের জায়গায় বিসি স্কয়ার। তাহলে আমাদের দেওয়া আছে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার। তাহলে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ারের জায়গায় আমরা লিখতে পারলাম এবি স্কয়ার। তাহলে আমরা কি পেলাম? ডি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার। এখন আমরা তাহলে উভয় পক্ষ থেকে স্কয়ার তুলে দিয়ে লিখতে পারি, অতএব ডি ইকুয়াল টু এবি, বা উভয় পক্ষকে বর্গমূল করি সেটাও বলতে পারি। তাহলে আমরা পেলাম ডি ইকুয়াল টু এবি। এখন ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর মধ্যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এর মধ্যে আমাদের এসি ইকুয়াল টু আমরা লিখতে পাচ্ছি ডিএফ অঙ্কন অনুসারে, বিসি ইকুয়াল টু লিখতে পাচ্ছি আমরা ইএফ, এবং আমাদের এবি বাহু ইকুয়াল টু ডিই বাহু। ত্রিভুজ এবিসি ত্রিভুজ ডিএফ এর মধ্যে এসি ইকুয়াল টু ডিএফ অঙ্কন অনুসারে, বিসি ইকুয়াল টু ইএফ অঙ্কন অনুসারে, এবং আমরা একটু আগে যে প্রমাণ করে আসলাম যে ডি ইকুয়াল টু এবি, সেখান থেকে এবি ইকুয়াল টু ডি। তাহলে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিএফ এর তিন বাহু সমান, অতএব বাহু 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 উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ সর্বসম। এই দুটো অঙ্কন অনুসারে এখানে আমরা দিয়ে দিতে পারি অঙ্কন অনুসারে, আর এটা আমরা একটু আগে যে প্রমাণ করেছি সেই প্রমাণ অনুসারে। তাহলে আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিএফ। তাহলে এবিসি এবং ডিএফ ত্রিভুজদ্বয় সর্বসম আমরা প্রমাণ করলাম। কেন? তিন বাহু সমান। এখানে আমরা লিখতে পারি বাহু 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 উপপাদ্য। আমরা জানি একটা ত্রিভুজের তিন বাহু অপর একটা ত্রিভুজের তিন বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হয়। আচ্ছা, আমরা এটা জানি দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে অবশ্যই এই ত্রিভুজের তিন কোণ এই ত্রিভুজের তিন কোণের সমান হবে। তাহলে আমরা এখান থেকে খুব ভালোভাবে লিখতে পারি যে অতএব সি কোণ ইকুয়াল টু এফ কোণ। তাহলে অতএব সি কোণ ইকুয়াল টু এফ কোণ, এটা আমরা লিখতে পারি। কিন্তু আমাদের এই অঙ্কন অনুসারে এফ কোণ কি? কিন্তু এফ কোণ ইকুয়াল টু অঙ্কন অনুসারে এক সমকোণ। আমরা এখানে লিখতে পারি অঙ্কন অনুসারে এফ কোণ এক সমকোণ। তা সি কোণ এফ কোণ সমান, যদি এফ কোণ এক সমকোণ হয় তাহলে অবশ্যই সি কোণ এক সমকোণ। তাহলে অতএব সি কোণ ইকুয়াল টু এক সমকোণ, সি কোণ ইকুয়াল টু এক সমকোণ। তাহলে আমরা যে প্রমাণ করতে চেয়েছিলাম যে প্রমাণ করতে হবে সি কোণ ইকুয়াল টু এক সমকোণ, ফাইনালি আমরা সেই প্রমাণটায় চলে এসেছি, সি কোণ ইকুয়াল টু এক সমকোণ। শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু রিভিউ করি।
আমরা কি করেছি এত সময় দেখো। আমাদের এর আগের দিন আমরা পিথাগোরাসের উপপাদ্য পড়েছি। আজকে আমাদের ছিল পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। বিপরীত উপপাদ্যটা কি ছিল? যে একটি ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি সমান হলে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটা সমকোণ হবে। মনে করি এবিসি ত্রিভুজে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার। তাহলে প্রমাণ করতে হবে সি কোণ ইকুয়াল টু এক সমকোণ। তাহলে বা উল্টায় বলতে পারি ত্রিভুজ এবিসি এ এবি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। অতএব প্রমাণ করতে হবে সি কোণ ইকুয়াল টু এক সমকোণ। আমরা প্রথমে অঙ্কনে কি করেছি? এমন একটা ত্রিভুজ বিএফ অঙ্কন করেছি যার এফ কোণ ইকুয়াল টু এক সমকোণ, ডিএফ ইকুয়াল টু এসি, ইএফ ইকুয়াল টু বিসি। তার মানে যেহেতু এফ কোণ এক সমকোণ, তাহলে ডিএফ সমকোণী ত্রিভুজ। আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। ডিএফ এর এফ কোণ সমকোণ, সুতরাং ডিএফ সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ডি স্কয়ার ইকুয়াল টু ডিএফ স্কয়ার প্লাস এবি স্কয়ার। তার মানে অতিভুজ স্কয়ার অপর দুই বাহুর স্কয়ার সমষ্টি সমান। তাই এখন ডিএফ এর আর এসি যেহেতু সমান, ডিএফ স্কয়ার লিখতে পারি এসি স্কয়ার, ইএফ এবং বিসি এর সমান, তাহলে ইএফ স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার। তাহলে কি হলো? ডি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। কিন্তু আমাদের প্রথমেই আমরা মনে করে নিয়েছি এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার বা দেওয়া আছে। সেখান থেকে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার থেকে আমরা এবি স্কয়ার লিখতে পারি। তাহলে ডি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার। অতএব ডি ইকুয়াল টু এবি, উভয় পক্ষ থেকে স্কয়ার চিহ্ন তুলে দিয়ে বা বর্গমূল করে। তাহলে আমরা ডি ইকুয়াল টু এবি প্রমাণ করলাম। এখন ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ এর মধ্যে আমাদের এসি ইকুয়াল টু ডিএফ অঙ্কন অনুসারে, বিসি ইকুয়াল টু এফ দুটোই অঙ্কন অনুসারে, এবং এবি ইকুয়াল টু ডি আমরা প্রমাণ করেছি সেই প্রমাণ অনুসারে। তাহলে ত্রিভুজ এবিসি ত্রিভুজ ডিএফ এর তিন বাহু সমান। তাহলে অতএব এবিসি এবং ডিএফ ত্রিভুজদ্বয় সর্বসম বাহু উপপাদ্য অনুসারে। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হলেই এই ত্রিভুজের তিন কোণ ওই ত্রিভুজের তিন কোণের সমান হয়। তাহলে অবশ্যই সি কোণ ইকুয়াল টু এফ কোণ আমরা লিখতে পারি। কিন্তু আমাদের অঙ্কন অনুসারে আমাদের দেওয়া ছিল এফ কোণ, অঙ্কন অনুসারে এফ কোণ ইকুয়াল টু এক সমকোণ। তাহলে সি কোণ এফ কোণের সমান, আবার এফ কোণ এক সমকোণ, তাহলে অবশ্যই সি কোণ এক সমকোণ। তাহলে আমরা প্রমাণ করেছি যে ত্রিভুজ এবিসি এর এবি স্কয়ার ইকুয়াল টু যদি এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার হয়, তাহলে অবশ্যই শেষোক্ত বাহুদ্বয় এসি ও বিসি এর অন্তর্ভুক্ত কোণ সি কোণটা এক সমকোণ হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সুন্দরভাবে খেয়াল করেছো এবং বুঝতে পেরেছো যে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যের প্রমাণটা আমি কিভাবে করলাম। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, সুন্দরভাবে অনুশীলন করবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে মনোযোগ দিয়ে দেখে আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে আমরা এবার তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি। ঠিক এই উপপাদ্য অনুসারে তোমরা সেটা বাড়িতে লিখে রাখবে। খেয়াল করো বোর্ডের দিকে। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো বন্ধুরা, বোর্ডে আমি একটা বাড়ির কাজ লিখেছি। ত্রিভুজ পিকিউআর এর ক্ষেত্রে পিআর স্কয়ার ইকুয়াল টু পিকিউ স্কয়ার প্লাস কিউআর স্কয়ার হলে প্রমাণ করো যে কিউ কোণ ইকুয়াল টু এক সমকোণ। যে উপপাদ্য আমরা প্রমাণ করলাম এটাও ঠিক সেইভাবে তোমরা বাড়িতে ধারাবাহিকভাবে লিখে রাখবে। তাহলে এটা হচ্ছে আমাদের বাড়ির কাজ। তাহলে আজকে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা আমরা শিখলাম। সেই আমি যেভাবে বুঝিয়েছি সেইভাবে অনুশীলন করে তোমরা আস্তে আস্তে আমার এই বাড়ির কাজটা বাড়িতে খাতায় লিখে রাখবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনায় আজকের ক্লাস শেষ করছি। আমার সাথে এত সময় থাকার জন্য সকলকে ধন্যবাদ।